হুম কি হতো যদি আমরা হঠাৎ করে আবিষ্কার করতাম যে এই মুহূর্তে আমরা যে শ্বাসটা নিচ্ছি বা ধরুন আমাদের ত্বকে যে বাতাসের স্পর্শ লাগছে সেটাই হয়তো কোনো অদৃশ্য ঈশ্বরের অস্তিত্বহীনতার সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, কথাটা শুনতে ভীষণ অদ্ভুত, এমনকি বেশ উস্কানিমূলক মনে হতে পারে। মানে সাধারণত আমরা যখন ঈশ্বর, আত্মা বা মানব অস্তিত্বের মতো আদিম বিষয়গুলো নিয়ে কথা বলি, তখন তো যুক্তিকে দূরে সরিয়ে স্রেফ অন্ধবিশ্বাসের ওপরই ভরসা করি। একদম তাই। কিন্তু আজ আমরা এমন একটি প্রাচীন দার্শনিক আলোচনার গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই এই প্রচলিত ধারণাকে ভেঙে চুরমার করে দেয়। মানে আজকের এই গভীর আলোচনায় আমরা সেই প্রাচীন যুক্তিবাদ এবং তার সাথে ঊনবিংশ শতাব্দীর বাংলার মতুয়া দর্শনের এক দারুণ মেলবন্ধন ঘটাতে যাচ্ছি। ঠিক, হাজার হাজার বছর আগে একটা অত্যন্ত সাধারণ কথোপকথনের মাধ্যমে সম্পূর্ণ বিজ্ঞানমনস্ক আর যুক্তিনির্ভর এক চিন্তাধারার জন্ম হয়েছিল, যেখানে ওই বাতাসের স্পর্শের মতো খুব সাধারণ একটা বিষয়কে ব্যবহার করেই ঈশ্বর এবং আত্মার ধারণাকে একেবারে নতুন কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছিল। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। কোনো ভারী দার্শনিক পরিভাষা বা ধরুন জটিল তত্ত্ব ছাড়াই একেবারে সাধারণ মানুষের মতো করে বোঝার চেষ্টা করব কিভাবে প্রাচীন যুগের এই চিন্তাধারা আজকের দিনে দাঁড়িয়েও আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এই আলোচনাটা শুরু করার আগে সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া দরকার। সেই যুগে ভারতবর্ষের দার্শনিক পরিমণ্ডল ছিল প্রবলভাবে অধিবিদ্যা বা মেটাফিজিক্স দ্বারা প্রভাবিত। হ্যাঁ, মানে ওই অদৃশ্য মহাজাগতিক শক্তি বা ধরুন যজ্ঞের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করা এই ধরনের বিষয়গুলো নিয়ে প্রবল আলোচনা হতো তখন। ঠিক তাই, আর ঠিক সেই সময়ে বুদ্ধ এক সম্পূর্ণ ভিন্ন আর আধুনিক পথের সূচনা করলেন, যখন এক ব্যক্তি তার কাছে এসে সরাসরি প্রশ্ন করলেন যে তিনি কেন একজন সর্বোচ্চ সৃষ্টিকর্তা বা ঈশ্বরের অস্তিত্ব মেনে নেন না। তখন তিনি ঈশ্বর নিয়ে কোনো অতীন্দ্রিয় তর্কে না গিয়ে সরাসরি আমাদের জ্ঞান অর্জনের পদ্ধতি নিয়েই প্রশ্ন তুললেন, তাই তো? একদম, তিনি অত্যন্ত স্পষ্টভাবে প্রতিষ্ঠা করলেন যে পৃথিবীতে আমাদের যত জ্ঞান, আমাদের যত ধারণা, তার সবটাই আসে পাঁচটা নির্দিষ্ট মাধ্যম বা ইন্দ্রিয়ের দ্বারা: চোখ, কান, নাক, জিহ্বা আর ত্বক। উম, এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। আমরা তো প্রতিদিনই পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করছি, কিন্তু এটাকে প্রমাণের চূড়ান্ত মাপকাঠি হিসাবে কিভাবে দাঁড় করানো যায়? এখানের চমকপ্রদ বিষয়টা হল, ধরুন জলের উদাহরণটাই যদি নিই। হ্যাঁ, মানে আমরা চোখ দিয়ে দেখে বুঝতে পারি যে সামনে একটা গ্লাসে জল রাখা আছে, কিন্তু সেই জলটা কি বরফ গলা ঠান্ডা নাকি একেবারে ফুটন্ত গরম সেটা তো আর চোখ বলতে পারবে না। তার জন্য আমাদের ত্বকের স্পর্শ লাগবে। ঠিক বলেছেন। আবার জলটা কি পানের যোগ্য নাকি তাতে সমুদ্রের মতো লবণ মেশানো আছে সেটা ত্বকও বলতে পারবে না। তার জন্য জিহ্বার স্বাদ গ্রহণের ক্ষমতা প্রয়োজন। মানে আমাদের প্রতিটি ইন্দ্রিয় বাস্তবতার এক একটা নির্দিষ্ট স্তরকে ডিকোড করে। আচ্ছা, তার মানে যদি কোনো একটি বস্তুর অস্তিত্ব এই ৫টি ফিল্টারের অন্তত কোনো একটির মাধ্যমে ধরা না পড়ে, তবে তাকে বস্তুগত সত্য বলে মেনে নেওয়াটা কঠিন। একদম। বুদ্ধ এই ইন্দ্রিয়গত অভিজ্ঞতার সীমাবদ্ধতাকেই ঈশ্বরের অস্তিত্ব বিচারের মাপকাঠি হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি প্রশ্নকর্তাকে বোঝাতে চাইলেন যে যখন আমরা কোনো কিছুকে সত্য বলে দাবি করি, তখন সেই দাবিটা কোনো না কোনো ইন্দ্রিয়গ্রাহ্য প্রমাণের ওপর দাঁড়িয়ে থাকতে বাধ্য। কিন্তু আম, এই জায়গাতেই তো একটা খুব শক্ত পাল্টা যুক্তি আসতে পারে। আমি যদি প্রশ্নকর্তার জায়গায় থাকতাম আমার মনেও ঠিক এই প্রশ্নটাই আসতো। বাতাসকেও তো চোখে দেখা যায় না, তাহলে বাতাস যদি থাকতে পারে তবে ঈশ্বর কেন একই যুক্তিতে সত্য হতে পারবেন না? হ্যাঁ, অত্যন্ত যৌক্তিক একটি পাল্টা প্রশ্ন। আর প্রাচীন কথোপকথনের নথিতে দেখা যায় যে প্রশ্নকর্তাও ঠিক এই যুক্তিটাই দিয়েছিলেন। কিন্তু এর জবাবে বুদ্ধ যে যুক্তি জাল বিস্তার করেছিলেন তা সত্যি বিস্ময়কর। তিনি কিন্তু বাতাসের অদৃশ্যতাকে অস্বীকার করেননি। মানে তিনি বোঝালেন যে হ্যাঁ, বাতাসকে চোখ দিয়ে দেখা যায় না ঠিকই, কিন্তু চোখের দৃষ্টিই তো পঞ্চেন্দ্রিয়ের একমাত্র মাপকাঠি নয়। একদম ঠিক। যখন ঝড় ওঠে তখন সেই বাতাসের প্রচণ্ড ধাক্কা কি আমরা ত্বকে অনুভব করি না? যখন আমরা গভীর শ্বাস নিই তখন কি বাতাস আমাদের ফুসফুসটে পূর্ণ করে না? গাছের পাতা কাঁপলে কি আমরা শব্দ শুনতে পাই না? ও আচ্ছা, মানে বাতাস অদৃশ্য হলেও তা আমাদের পঞ্চেন্দ্রিয়ের সীমানার ভেতরেই অবস্থান করে। আর চারপাশের ভৌত জগতের সাথে ক্রমাগত একটা ইন্দ্রিয়গ্রাহ্য মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশন চালিয়ে যায়। ঠিক।
কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে তিনি প্রশ্নকর্তাকে সরাসরি জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো ঈশ্বরকে নিজের চোখে দেখেছ বা স্পর্শ করেছ? উত্তর এলো না। তোমার বাবা, দাদু বা তোমার পূর্বপুরুষরা কেউ কি কখনো ঈশ্বরকে অনুভব করেছেন? আর উত্তর সেই একই, না। তার মানে দাঁড়াচ্ছে ঈশ্বর এমন এক সত্তা যাকে বাতাস বা অন্য কোনো অদৃশ্য শক্তির মতো কোনোভাবেই ইন্দ্রিয় দিয়ে মাপা বা অনুভব করা যায় না। আর ঠিক এই বিন্দুটিতে বুদ্ধ সম্পূর্ণভাবে প্রমাণভিত্তিক বা এম্পিরিক্যাল চিন্তাধারার উপর জোর দিলেন। যদি কোনো সত্তাকে দেখা না যায়, ছোঁয়া না যায়, তবে সম্পূর্ণ অনুমানের ওপর ভিত্তি করে তার অস্তিত্ব দাবি করাটা যৌক্তিক নয়। এটি হল খাঁটি যুক্তিবাদী চিন্তাধারা। ঠিক আছে, এই যুক্তিতে ঈশ্বরের মতো কোনো বাহ্যিক নিয়ন্ত্রকের ধারণা হয়তো প্রশ্নের মুখে পড়ছে। কিন্তু আমাদের নিজেদের অস্তিত্বের কি হবে? মানে আমরা যে জীবন্ত, আমাদের ভেতরে যে একটা স্পন্দন কাজ করছে, যাকে আমরা যুগ যুগ ধরে আত্মা বলে আসছি, সেটার কি হবে? হ্যাঁ, আত্মার এই ধারণাটি মানব সভ্যতার অন্যতম প্রাচীন একটি কনসেপ্ট। প্রাচীন মানুষেরা যখন দেখত যে কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখছে, শরীর বিছানায় পড়ে থাকলেও সে স্বপ্নে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তখন তারা বিশ্বাস করতে শুরু করেছিল যে শরীরের ভেতরে নিশ্চয়ই আরেকটি স্বাধীন সত্তা বাস করে। আর প্রশ্নকর্তাও তো এই দাবিটাই করেছিলেন, তাই না? যে মানুষ যেহেতু জীবিত, তার মানেই তার ভেতরে আত্মা আছে, আর সেই আত্মা দেহ ছেড়ে বেরিয়ে গেলেই মানুষের মৃত্যু হয়। ঠিক, বুদ্ধ এই বদ্ধমূল ধারণাকে ভাঙার জন্য সরাসরি কোনো মতবাদ চাপিয়ে দেননি। তিনি এখানে সক্রেটিক মেথড বা প্রশ্ন করে করে মানুষের ধারণা ভেঙে দেবার কৌশল ব্যবহার করেন। তিনি প্রশ্নকর্তাকে জিজ্ঞেস করলেন, আত্মা কি দেহ ত্যাগ করে নাকি দেহ আত্মাকে ত্যাগ করে? এই প্রশ্নটা প্রথম শুনলে মনে হতে পারে এটা শুধু শব্দের খেলা, কিন্তু এর ভেতরে একটা বিশাল মেকানিজম লুকিয়ে আছে। মানে আমি যদি একটা আধুনিক উপমা দিই, ধরুন একটা অত্যাধুনিক গাড়ি আর তার ড্রাইভারের সম্পর্ক। হ্যাঁ, বলুন। আত্মা যদি ড্রাইভার হয় আর শরীর যদি গাড়ি হয়, তবে ড্রাইভার তো সম্পূর্ণ স্বাধীন। সে যখন খুশি গাড়ি থেকে নামতে পারে। কিন্তু বাস্তবে কি মানুষের মৃত্যু সেভাবে হয়? আমি এখানে একটা দারুণ পাল্টা যুক্তি বা পুশব্যাক দিতে চাই। নিশ্চয়ই, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। মানে আত্মা যদি সত্যিই স্বাধীন কোনো সত্তা হতো, তবে তো সে নিজের ইচ্ছে মতো যতদিন খুশি শরীরে থাকতে পারত। কিন্তু আমরা কি দেখি? মানুষ হঠাৎ দুর্ঘটনায় আহত হলে বা রোগে শরীর বিকল হয়ে গেলে সেই তথাকথিত আত্মাকেও বাধ্য হয়ে চলে যেতে হয়। এটাই কি প্রমাণ করে না যে শরীরই আসল নিয়ন্ত্রক? একদম। এই আলোচনাটি সরাসরি কার্যকারণ বা কজালিটির গভীরে প্রবেশ করছে। মৃত্যু কোনো আধ্যাত্মিক ঘটনা নয় যেখানে কোনো স্বাধীন সত্তা নিজের ইচ্ছায় শরীর নামক পোশাকটি পাল্টে ফেলে। মৃত্যু হল একটি সিস্টেমিক ফেলিওর বা শারীরিক কাঠামোর সম্পূর্ণ বিকল হয়ে যাওয়া। মানে শরীর নামের এই জৈবিক যন্ত্রটি তার কার্যক্ষমতা হারালেই জীবন নামক প্রক্রিয়াটি থেমে যায়। অর্থাৎ যাকে আমরা আত্মা বলছি তা কোনো স্বাধীন বস্তু নয়, বরং তা সম্পূর্ণভাবেই শরীরের উপস্থিতির ওপর নির্ভরশীল। ঠিক তাই। বুদ্ধ প্রমাণ করলেন যে মৃত্যু পূর্বনির্ধারিত আত্মার কোনো স্বাধীন সিদ্ধান্ত নয়, বরং শারীরিক অসামঞ্জস্যের ফল। তাহলে এখানে তো একটা বিশাল শূন্যস্থান তৈরি হচ্ছে। যদি স্বাধীন বা শাশ্বত আত্মা বলে কিছু না থাকে, তবে এই যে আমরা বেঁচে আছি, আমি কথা বলছি, হাত নাড়ছি, এটা আসলে কি? আমাদের ভেতরে কোনো অদৃশ্য ড্রাইভার না থাকলে জীবনের ইঞ্জিনটা কে চালাচ্ছে? এই চমৎকার প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে প্রাচীন দর্শনে একটি দারুণ দৃশ্যমান উপমা দেয়া হয়েছে, প্রদীপের উপমা। সে যুগে মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে পরিচিত প্রযুক্তি ছিল তেলের প্রদীপ। আচ্ছা, প্রদীপের উপমা। হ্যাঁ, একটি প্রদীপ থেকে আলো পাওয়ার জন্য ৩টি নির্দিষ্ট ভৌত শর্ত পূরণ হতে হয়। জ্বালানি হিসেবে তেল, মাধ্যম হিসেবে সলতে আর প্রাথমিক শক্তির উৎস হিসেবে আগুন। এই ৩টি উপাদান সঠিক অনুপাতে একত্রিত হলেই প্রদীপ আলো দেয়। কিন্তু যদি তেল শেষ হয়ে যায়, অথবা ধরুন হঠাৎ করে খুব জোরে হাওয়া এসে প্রদীপটা নিভিয়ে দেয়, তখন কিন্তু প্রদীপের আলোটা কোথাও চলে যায় না। আলো কোনো আত্মা নয় যে প্রদীপ ভেঙে গেলে সে আকাশে উড়ে যাবে। একদম ঠিক। ভৌতবিজ্ঞানের ভাষায় যাকে দহন প্রক্রিয়া বলে, আলো হল তারই ফল। উপাদানগুলো আলাদা হয়ে গেলে বা হাওয়া এসে ভারসাম্য নষ্ট করে দিলে আলোর অস্তিত্বটাই স্রেফ মুছে যায়। প্রাচীন এই দর্শনে বলা হয়েছে যে মানবদেহ ঠিক এই প্রদীপের মতোই। অর্থাৎ মানবদেহ মাটি, জল, তেজ আর বায়ু, এই ৪টি মৌলিক উপাদানে গঠিত।
আর এগুলোর যে কোনো একটির ভারসাম্য নষ্ট হলেই জীবনরূপী প্রদীপটি নিভে যায়। হ্যাঁ, আধুনিক বিজ্ঞানের সাথে এর দারুণ মিল রয়েছে। জীববিজ্ঞান যাকে হোমিওস্ট্যাসিস বলে, এখানে সেই ভারসাম্যের কথাই বলা হয়েছে। বুদ্ধ শুধু কি ঘটছে নয়, বরং কেন ঘটছে সেই শারীরিক উপাদানের ভারসাম্যহীনতার উপর জোর দিয়েছেন। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আমি বর্তমান যুগের একটা পরিচিত জিনিসের সাথে এর তুলনা করতে চাই। এটা অনেকটা ব্যাটারি চালিত যন্ত্রের বা রিমোট কন্ট্রোল গাড়ির মতো। বাহ, দারুণ একটা তুলনা। মানে ব্যাটারি ফুরিয়ে গেলে বা যন্ত্রটা ভেঙে গেলে তো আমরা বলি না যে ওর ভেতর থেকে কোনো অদৃশ্য ভূত বা আত্মা বেরিয়ে গেল বলে গাড়িটা আর চলছে না। আমরা খুব পরিষ্কার জানি যে ভেতরের মেকানিজমের ভারসাম্য নষ্ট হয়েছে। জীবনটাও ঠিক তেমনি, মৌলিক উপাদানের ভারসাম্য মাত্র। এই যান্ত্রিক এবং বস্তুবাদী দৃষ্টিভঙ্গিটি সেই সময়ের জন্য কতটা বৈপ্লবিক ছিল তা আজ কল্পনা করাও কঠিন। জীবন এবং মৃত্যুকে অতি প্রাকৃত শক্তির হাত থেকে ছিনিয়ে এনে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মের অধীন বলে প্রমাণ করা হয়েছিল। কিন্তু এই ধরনের বস্তুবাদী চিন্তাধারা তো একটা খুব বড় নৈতিক সংকটেরও জন্ম দেয়। যদি ঈশ্বর না থাকেন আর আত্মাও শাশ্বত না হয়, তবে আমাদের জীবনের উদ্দেশ্য কি? তাহলে তো কোনো নিয়মনীতি থাকবে না। এটাই তো স্বাভাবিক প্রশ্ন। হ্যাঁ, মানে মৃত্যুর পরে যদি কোনো বিচারই না থাকে, তবে মানুষ ভালো কাজ কেন করবে? এখান থেকেই আসলে ধর্ম বা ধর্মের প্রকৃত উদ্দেশ্যের আলোচনাটি প্রাসঙ্গিক হয়ে ওঠে। এই শূন্যস্থানটি খুব সচেতনভাবেই পূরণ করা হয়েছিল। বুদ্ধ খুব স্পষ্টভাবে বলেছেন যে আত্মা আছে কি নেই এই তর্কে সময় নষ্ট করা অর্থহীন। এর বদলে তিনি ধম্মের ধারণা নিয়ে এলেন। ধম্ম কোনো অদৃশ্য দেবতার আরাধনা নয়। তাহলে ধম্ম আসলে কি? ধম্ম হল মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্ম, কর্তব্য এবং কর্মফল। এটি মূলত কার্যকারণের নিয়ম। ধম্ম শেখায় কিভাবে জীবিত অবস্থাতেই স্বর্গীয় সুখ পাওয়া যায় এবং অজ্ঞতার নরক যন্ত্রণা থেকে মুক্ত হওয়া যায়। ওহ, তার মানে ধম্ম মানে হলো অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া। স্বর্গ আর নরক মৃত্যুর পরের কোনো জায়গা নয়, এগুলো হলো আমাদের মানসিক অবস্থা, যা আমরা আমাদের কর্মের মাধ্যমে এখানেই তৈরি করি। ঠিক তাই। আর যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে একে যুক্ত করি, তবে এর একটি চমৎকার সমান্তরাল রূপ দেখতে পাই ঊনবিংশ শতাব্দীর বাংলার মতুয়া দর্শনে। এই বস্তুনিষ্ঠ দর্শন বারবার সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ফিরে এসেছে। হ্যাঁ, আমাদের আজকের উৎস উপাদানে মতুয়া ধর্মের গ্রন্থ শ্রী শ্রী হরিলীলা মৃতর একটি অসাধারণ উদ্ধৃতি রয়েছে। সেখানে বলা হয়েছে, তুমি স্থূল, আমি সূক্ষ্ম, উভয়ে অভিন্ন, দেহ আত্মা, দোহে মূলে নোহে ভিন্ন। একদম। কথাগুলো খুব সাধারণ মনে হলেও এর পেছনের দর্শনটা ভীষণ গভীর। এখানে তুমি স্থূল মানে আমাদের এই দৃশ্যমান শরীর, আর আমি সূক্ষ্ম মানে হলো আমাদের চেতনা বা মন। মানে মতুয়া দর্শন খুব পরিষ্কার ভাষায় ঘোষণা করছে যে এই শরীর আর চেতনা আলাদা কিছু নয়, তারা অভিন্ন, তারা একসাথেই অবস্থান করে। আর শরীরের মৃত্যুর সাথে চেতনারও অবসান ঘটে। এরপর উপাদানগুলো স্ব স্থানে বিলীন হয়ে যায়। এই ঘোষণার ঐতিহাসিক এবং সামাজিক তাৎপর্যটি অনুধাবন করা ভীষণ জরুরি। ঊনবিংশ শতাব্দীর সমাজ ব্যবস্থায় এটা শেখানো হতো যে শরীর নশ্বর আর আত্মাই আসল। এর আড়ালে আসলে সমাজের নিচুতলার মানুষদের শারীরিক এবং অর্থনৈতিক শোষণকে বৈধতা দেয়া হতো। আচ্ছা, মানে তাদের বোঝানো হতো যে এই জীবনের কষ্ট কিছুই নয়, মৃত্যুর পর আত্মা স্বর্গ লাভ করবে। আর মতুয়া দর্শন যখন বলল যে দেহ আর আত্মা ভিন্ন নয়, তখন তারা আসলে সেই শোষণের হাতিয়ারটিকে কেড়ে নিল। একদম। এটি হল আমূল বস্তুনিষ্ঠ মানবতাবাদের একটি প্রকৃষ্ট উদাহরণ। যখন ভবিষ্যতের অদৃশ্য স্বর্গের প্রতিশ্রুতি বাতিল হয়ে যায়, তখন এই পৃথিবীতেই, এই সমাজেই অধিকার আদায়ের লড়াইটি সবচেয়ে বেশি জরুরি হয়ে ওঠে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? যখন আমরা প্রাচীন বুদ্ধের শিক্ষা আর মতুয়া দর্শনকে পাশাপাশি রাখছি, তখন আমরা দেখছি ভিন্ন দর্শন হওয়া সত্ত্বেও তাদের মধ্যে বিস্ময়কর মিল রয়েছে। উভয়ই দেহ এবং চেতনার অবিচ্ছেদ্যতার কথা বলছে। হ্যাঁ, উভয় দর্শনই মৃত্যুর পরের কাল্পনিক জীবনের চেয়ে বর্তমান জীবনে আমাদের কর্ম এবং চেতনার উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। সত্যি তাই। এই গভীর তথ্যানুসন্ধানের মূল বিষয়টা হল, বর্তমান যুগের এই ইনফরমেশন ওভারলোড বা তথ্যের আধিক্যের মাঝে এই দর্শনগুলো আমাদের অলিক কল্পনার বদলে বর্তমানের কাজ আর দায়িত্বের উপর ফোকাস করতে শেখায়। একদম। এগুলো আমাদের শেখায় যে আমাদের শরীর, মন এবং পরিবেশকে সুস্থ রাখার সম্পূর্ণ দায়িত্ব আমাদেরই,
এখানে ব্যর্থতার দায় কোনো অতিপ্রাকৃত শক্তির ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। আমরা আজকের আলোচনার একেবারেই শেষে চলে এসেছি, তবে বিদায় নেওয়ার আগে শ্রোতাদের ভাবনার জন্য একটি নতুন এবং উদ্দীপক প্রশ্ন রেখে যেতে চাই, যা নিয়ে হয়তো আরও গভীরভাবে ভাবা যেতে পারে। নিশ্চয়ই একটা চিন্তার খোরাক দিয়ে শেষ করাটাই সবচেয়ে ভালো উপায়। যদি আমাদের অজ্ঞানতা এবং জ্ঞানই এই জীবনে স্বর্গ বা নরক তৈরি করে, তবে মৃত্যুর পরের কোনো এক জগতের আশায় বসে না থেকে আজ এই মুহূর্তের প্রতিটি ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে আমরা আসলে আমাদের নিজেদের জন্য কোন জগৎটা তৈরি করছি। সত্যি, প্রতিদিনের জীবনকে চালিত করার জন্য এর চেয়ে শক্তিশালী প্রশ্ন আর হতে পারে না। আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো চিন্তার জগৎ উন্মোচন করতে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত চারপাশের জগৎটাকে যুক্তির আলোয় খোলা চোখে দেখার এই ধারা অব্যাহত থাকুক। ভালো থাকবেন। ভালো থাকবেন।